যে বিশেষ্য পদের দ্বারা ব্যক্তি, স্থান, পাহাড় পর্বত, নদ নদী, পর্বতশৃঙ্গ, সমুদ্র, স্মৃতিসৌধ, যে কোনো রকমের স্মৃতিসৌধ, মন্দির, মসজিদ, গির্জা বা দেশ, রাজধানী ইত্যাদির নাম সুনির্দিষ্ট করে বোঝানো হয় সেই বিশেষ্য পদকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, এভারেস্ট, ভারতবর্ষ বা গঙ্গা, আনন্দবাজার পত্রিকা, এগুলি হচ্ছে সবই সংজ্ঞাবাচক বিশেষ্যের দৃষ্টান্ত। কিন্তু তোমরা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন পেয়ে থাকো সংজ্ঞাবাচক বিশেষণ কাকে বলে। এখানে কিন্তু একটা মজার উত্তর রয়েছে। সংজ্ঞাবাচক বিশেষ্যগুলি যখন তদ্ধিত প্রত্যয় যোগে বিশেষণ রূপে ব্যবহৃত হয় তখন তাকেই বলা হয় সংজ্ঞাবাচক বিশেষণ। যেমন আমরা বলি না, মোগলাই পরোটা, গাঙ্গেয় সমভূমি, ভারতীয় সংস্কৃতি, রাবীন্দ্রিক কাব্য, এখানে দেখো সংজ্ঞাবাচক বিশেষ্যগুলি কিন্তু বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে।